আলহামদুলিল্লাহ, তারুণ্যের আলো যুব সমাজ কল্যাণ এর উদ্যোগে প্রায় অর্ধশত মানুষের মাঝে ত্রাণ বিতরণ হয় এক সুন্দর ইফতার মাহফিল। এই সংগঠনটি আজ প্রমাণ করেছে যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে তহরা আসেন নিবালা। আমি খালেদ আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির। তো আজকের ভিডিও হবে একটু ভিন্ন রকম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। শেখ মোহাম্মদ ইউনুস ভাই ও সংগঠনের দায়িত্বশীলদের আমন্ত্রণে আমি আর রিমন মামা বের হয়ে গেলাম তাদের এই সুন্দর ত্রাণ বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য। তো আমরা এখন বার থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমরা চলে আসলাম কুলাউড়া রেল স্টেশন। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের ট্রেনটি আসার কথা ছিল 11:30টার সময়, কিন্তু ট্রেনটি আসতে প্রায় 2টা বেজে যায়। যাই হোক, সবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে ট্রেনটি চলে আসলো। ট্রেনটি আসার পর রিমন মামা সুজা ট্রেনের ভিতর উঠে গেলেন, তারপরেও আমি উঠে গেলাম। ট্রেনে ওঠার পর দেখি আমার রিমন মামা পুরাই ঘুমো। আমি আসলে ট্রেনে ঘুমাতে পারি না, তাই আমি চা বাগানের সৌন্দর্য দেখে দেখে হঠাৎ করে আমরা চলে আসলাম সিলেট রেল স্টেশনে। স্টেশনে নেমে পড়লাম। তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আসার পর দেখি মায়ের ভাইগুলা জিনিসপত্র সবগুলো রেডি করছেন, যা যা জিনিস লাগে সব কিছুই দিয়ে। তারপর হয়ে গেল পবিত্র মাগরিবের আজান। আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম। খুবই সুন্দর এক আয়োজন ছিল। তারপর আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসলাম এবং রাতের আধারে যার যার আমানত তার কাছে পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখেছি তারুণ্যের আলো যুব সমাজ কল্যাণ এর অসাধারণ একটি উদ্যোগ। তারা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এটা সত্যিই প্রশংসার দাবিদার। এমন কাজ সমাজকে বদলে দেয়। আমরা তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের জীবনকে বরকতময় করে দিন। হে আল্লাহ, আমরা ছোট, আমাদের সামর্থ্য সীমিত, তবু আমরা চেষ্টা করেছি আপনার সন্তুষ্টির জন্য। আপনি আমাদের চেষ্টাগুলো কবুল করুন, আমাদের ভুলগুলো মাফ করে দিন এবং আমাদেরকে সবসময় মানবতার পথে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।